যদি তোমরা কেউ গ্রামে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই মাঠগার্ডগুলো সাইকেলের মধ্যে লাগানো উচিত, না হলে বর্ষাকালে এত পরিমাণ কাদা লাগে সাইকেলে এবং গায়ের মধ্যে। বর্ষাকালে সাইকেল চালানো কতটা কঠিন গ্রামে সেটা তো তোমরা অবশ্যই ভালো করে জানো। গ্রামের রাস্তায় থাকে মূলত কাঁচা রাস্তা, যার ফলে শরীরের মধ্যে অনেক পরিমাণ কাদা লেগে যায় এবং সাইকেলের অবস্থাটা পুরোটা 12টা বেজে যায়। এখন তোমরা আমার সাইকেলের পিছনে যে মাঠগার্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি যখন নতুন সাইকেল কিনেছিলাম তখন এই মাঠগার্ডটা দেওয়া হয়েছিল, কিন্তু এটা 2 মাস না যেতেই কিন্তু এটা ভেঙে যায়, যার ফলে আমি এখন নতুন মাঠগার্ড লাগাচ্ছি। এই যে দেখো, এই দুটো হচ্ছে সামনের মাঠগার্ড ছিল, যখন নতুন সাইকেল কিনেছিলাম এগুলো আমি লাগাইছিলাম। এটা কিন্তু সর্বপ্রথম ভেঙেছিল মাত্র অল্প কয়েকদিনে, সামনে লাগা ছিল। যদি সামনে মাঠগার্ড না থাকে দেখাই, এই যে দেখো গাইস, প্রচুর পরিমাণ কাদা লেগেছে এবং এই ফ্রেমের নিচের অবস্থাটা এত পরিমাণ কাদা লাগে সেটা বলার বাইরে। আর সাইকেলটা তো অবস্থাটা রাইড হয়ে যায়। এই জন্য আমি সাইকেলের দোকান থেকে 3টা মাঠগার্ড এনেছি। এটা পুরোটাই একটা সেট পাওয়া যায়, আমার কাছে 200 টাকা নিয়েছিল। কিছু এই ধরনের কিছু রয়েছে যেগুলোর দাম 150 টাকা হলে পাওয়া যায় বা 120 টাকা। আমি স্ক্রিনের উপর দেখাই ওগুলো, আর এইগুলো অনেক দিন পার্থক্য। তো এইগুলো একটু আমাদের এদিকে দাম বেশি নিয়েছে, আমি জানি হয়তো 180 টাকা বা 150 টাকা হলে পাওয়া যেত। তোমরা কিন্তু দারাজে পেতে পারো, কিন্তু এই ধরনের অবশ্যই পাবে না, অন্যটা পেয়ে যাবে। এটা কিন্তু অনেকটাই ভালো দেখা যায়, ওগুলো সাইকেলে লাগালে ভালো দেখা যায় না। আমি এখন এটাকে সেট আপ করে নেবো, এরপর আমি এটাকে ইনস্টল করবো সাইকেলের মধ্যে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এখন এটাকে লাগানো যাক। এখন আমার সাইকেলের মধ্যে নতুন মাঠগার্ডগুলিকে লাগাবো। এগুলো লাগানো কিন্তু খুবই সহজ। তার আগে আগের মাঠগার্ডটিকে খুলে নেবো। এই যে দেখো, এখানে একটা বোল্ট রয়েছে একদম কোণের দিকে, এটা কিন্তু খুলে নেওয়ার পর ইজিলি ভাবে খুলে আসলো। তো এরপর আমি চাবিটাকে খোলার পর সিটটাকে একটু লুজ করে নেব। এরপর সিটের যে পাইপটা রয়েছে একদম মাঠগার্ডের যে ফাঁকাটা অংশটুকু রয়েছে এর ভিতরে ঢুকিয়ে দেবো। এখন আমি এই যে দেখো কিভাবে ঢুকিয়ে দিতেছি। এরপর ঢুকিয়ে দেওয়ার অবশ্যই এখানে সিটটাকে উঁচু করে নিতে হবে। যদি উঁচু করে না নেই তাহলে কিন্তু অনেকটাই খারাপ দেখা যায়। এখানে কিন্তু আমি অবশ্যই একটু হলে উঁচু করে নেব। যারা স্ট্যান্ড করো তারা কিন্তু অবশ্যই এই মাঠগার্ডগুলো কখনোই লাগাতে যাবে না, না হলে কিন্তু অনেকটাই খারাপ দেখা যাবে। এবং একবার যদি হুইলি মারো কোন দিকে যে ভেঙে চুরে যাবে কোনো ঠিক নেই। এখন দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু ভালোভাবে সেট আপ করে নিয়েছি। অনেকটাই লুকিংটা আসলে অনেক ভালো দেখা যাচ্ছে। পিছনের মাঠগার্ড লাগানো শেষ, এখন আমি সামনের মাঠগার্ডটিকে লাগাবো। এই জন্য এটাকে লাগানো খুবই সহজ। গাইস তোমরা যদি এখন একটু লক্ষ্য করো, এখানে আমার সামনের মাঠগার্ডগুলো কিছুটা অন্য টাইপের দেখা যাচ্ছে। আমি বলেছিলাম যে এই মাঠগার্ডগুলো অন্যরকম, তাই কিন্তু আমার কাছে দাম বেশি নিয়েছিল। কিন্তু এই মাঠগার্ডগুলো যখন লাগাবো অনেকটাই ভালো দেখা যাবে। কিছু মাঠগার্ড আছে না যে অনেকটাই লম্বা, সামনে একটা মানে আলাদা একটা কেস দেওয়া থাকে, ওটার মধ্যে এটাকে সেট আপ করতে হয়। কিন্তু এটা ডাইরেক্ট সাসপেনশনের উপর দিকে লাগাতে হয় নাটের মাধ্যমে, যার ফলে মাঠগার্ডটা দেখতে অনেকটাই ভালো দেখা যায় এবং সাইকেলের লুকটা অনেকটাই ভালো ফোটে। এই যে দেখতে পাচ্ছ গাইস, অলরেডি কিন্তু আমি মাঠগার্ড লাগিয়েছি সাইকেলের মধ্যে। হ্যাঁ, অনেকটাই ভালো দেখা যাচ্ছে, পিছনটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু খারাপও দেখা যাচ্ছে। ততটা যে ভালো দেখা যাচ্ছে আমি বলবো না, কিন্তু নতুন সাইকেল যখন কিনেছিলাম সেই রকম একটা ফিলিং পাচ্ছি আমি। এখন যদি আমি কাদার মধ্যে সাইকেল চালাই তাহলে কিন্তু কখনোই আমার আর ওই চাকার মধ্যে এবং পায়ের মধ্যে কিন্তু কাদা লাগবে না বলতেছিল। হ্যাঁ লাগবে, কিন্তু অনেকটাই কমে যাবে। এই যে দেখো গাইস, আমি কিন্তু এখন কাদার মধ্যে সাইকেল চালাচ্ছি। গাইস এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই। তোমরা আমাকে অনেকগুলো কমেন্ট করেছো, আমি সবসময় চেষ্টা করি সবগুলো কমেন্টের রিপ্লাই দিতে, কিন্তু প্রতিদিন এত পরিমাণ কমেন্ট আছে যে রিপ্লাই দেওয়া সম্ভবই হয় না। প্রথম কমেন্ট হচ্ছে, আপনি সাইকেলে এত টাকা খরচ করতেছেন কেন? আপনি তো 20-22 হাজার টাকা প্রায় পার করে ফেলেছেন, নতুন সাইকেল কিনতে পারতেন এর চেয়ে ভালো। আসলে গাইস এটা ভুল ধারণা। আমি বলি, তুমি যদি 20,000 টাকা সাইকেল নাও তাহলে কিন্তু কখনোই MT200 শিমানোর ব্রেক পাবা না। আমার সাইকেলের মধ্যে যে ব্রেকটা রয়েছে এবং রুটারটা রয়েছে এটা কিন্তু অনেকটাই ভালো কোয়ালিটি।